কারণ আপনাদের নেতারা আপনাদেরকে এই কাঁটা তারের সীমাবদ্ধতা শিখিয়েছে। এই জাতি সেই জাতি, এগুলো হচ্ছে অচেতন করার ট্যাবলেট। পকেট মারেরা যেমন অচেতন করে পকেট মারে, ডাকাতরা যেমন অচেতন করে ডাকাতি করে, আপনাদের এই বর্তমান পৃথিবীর রাজনৈতিক দলের অধিকাংশ নেতারা সাধারণ মানুষদেরকে অচেতন করে তারা তাদের স্বার্থ হাসিল করে। আপনাদের অনুরোধ করব যে আপনারা এই ধরনের নেতাদের খপ্পরে পড়বেন না, এই ধরনের চিন্তা চেতনায় বিশ্বাস করবেন না। আমাদের চেতনা একটাই, আমরা আল্লাহর গোলাম হব, আর কোনো চেতনা নেই। ইনশাআল্লাহ কার গোলাম হব? আমরা নামাজ পড়ি, ইমাম একজনকে বানাই, কিন্তু কার হুকুমে নামাজ পড়ি? কাকে সেজদা করি? ইমাম সামনে থাকে, নেতৃত্ব দেয়, ইমামকে আমরা সেজদাও করি না। ইমাম কোরআন সুন্নাহর বাইরে চললে, ভুল করলে সেই ইমামকে লোকমা দিয়ে শুধরে দিই। ইমাম যা বলবে তাই মেনে নিতে হবে, এতে আমরা বিশ্বাসী না। তো সামাজিকভাবে অনেক নেতৃত্বকে মানতে হয়, তবে নেতৃত্ব যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে তাহলে সেই নেতৃত্ব মানার কোনো সুযোগ নেই। এই বুঝগুলো আপনাদের থাকতে হবে। এখন আমাদের কাছে হেকমত হয়ে গেছে কৌশল, কৌশল হয়ে গেছে ধোঁকা। হেকমা মানে কৌশল না, হেকমা হলো প্রজ্ঞা, জ্ঞান। কৌশল গ্রহণযোগ্য বিষয়, কিন্তু ধোঁকা গ্রহণ করা যায়। আমরা যাতে ধোঁকা না দিই, কৌশল অবলম্বন করতে পারি, কিন্তু ধোঁকা দিতে কোনো মুমিন ধোঁকাবাজ হতে পারে না। কিন্তু আমাদের এক সমাজে এখন ধোঁকা দেওয়াটাই এখন আমাদের অনেকের কাছে ক্রেডিট হয়ে গেছে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতির বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে ঈমানদার ধোঁকাবাজ হতে পারে না, ধোঁকা দিতে পারে না। আমরা কেউ যেন কাউকে ধোঁকা না দিই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।